গত রাতে যে কন্টেন্টটা বানিয়েছিলাম তারপর আজকের জন্য আমি সম্ভাব্য যে দুটো বিষয়কে মানে আজকে রেকর্ডিং করার আগ মুহূর্তে আমি দেখছি, সেই দুটো বিষয় হলো দুটো ভাষণ। একটা ভাষণ সোমবার দিন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান তিনি সেনানিবাসে তার সেনা কর্মকর্তাদের সঙ্গে একটা বৈঠকে দিয়েছেন, যেটাকে ওনারা বলেন ওনাদের ভাষায় অফিসার্স অ্যাড্রেস। সেটা সেনা প্রাঙ্গণে দিয়েছেন উনি, এবং একই সঙ্গে ঢাকার বাইরে যে সমস্ত সেনা কর্মকর্তারা আছেন তারা সেটার সঙ্গে অনলাইনে যুক্ত হয়েছেন। আর দ্বিতীয় যে ভাষণটা নিয়ে আমি কথা বলতে চেয়েছিলাম সেটা হলো আজ রাতে সন্ধ্যায় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস একটা ভাষণ দিয়েছেন। আমি দুটো ভাষণ নিয়ে কথা বলার আবার খুবই আগ্রহ, কারণ দুটো ভাষণই আমার কাছে খুবই অর্থপূর্ণ এবং গুরুত্বপূর্ণ বলে বিবেচিত হয়েছে। আমি মনে করি দুটো নিয়েই কথা বলা উচিত। তো আমি বিষয় নির্বাচন করতে গিয়ে দেখলাম যে দুটো যেহেতু করা যাবে না একদিনে, তো অনেক সময় লাগবে, আপনাদেরও ধৈর্যের ব্যাপার আছে, একদিনে দুটো করাও যাবে না, আমিও হয়তো পারবো না। কারণ আপনারা জানেন আমি সাধারণত দিনে একটা বড় জোর দুটো আইটেম করি আর কি, একটাই করি। আরেকটা যেটা হয় ইন্টারভিউর মতো হয়, আমার আরেকটা চ্যানেল আছে অন্য মঞ্চ, সেখানে ইন্টারভিউটা যায়। তো আমি এই দুটো ভাষণ নিয়ে কথা বলবো। আজকে আমি কথা বলবো সেনাপ্রধানের বক্তব্যটা নিয়ে, কারণ এটা আগের দিনের ঘটনা। আর প্রধান উপদেষ্টার ভাষণটা নিয়ে আমি কালকে সকালে একটা আইটেম করব, আশা করি আপনারা দেখবেন। তো আমি সেনাপ্রধানের ভাষণটা নিয়ে আমি যখন করতে গেলাম, আমি তো নিজে ওখানে ছিলাম না, আমাদের সাংবাদিকরা কেউই ছিলেন না, এটা ওনাদের ভাষণ। কিন্তু ওখানে যারা উপস্থিত ছিলেন তাদের সঙ্গে অনেকের সম্পর্ক আছে, সেই সম্পর্কগুলোর আলোকে ওনার কিছু কিছু নির্বাচিত কথা নিয়ে অনেক পত্রিকায় অনেক ধরনের রিপোর্ট করেছে। এটা তো কোনো লিখিত ভাষণ ছিল না, এবং অনেক পত্রিকার রিপোর্টে আমি দেখলাম সবাই বলেছে যে তারা সেখানে উপস্থিত একাধিক সূত্রের বরাত দিয়ে তারা এই রিপোর্টটা করেছে। এবং আমি প্রায় সবগুলি পড়েছি, যতগুলি পড়েছি খুব ইন্টারেস্টিং একটা তথ্য আমি বলছি। যতগুলি আমি পড়েছি তার মধ্যে আমার সবচেয়ে যেটা ভালো লেগেছে, যেটা নিয়ে আপনাদের সঙ্গে আজকে আমি শেয়ার করব, সেটা কোনো কনভেনশনাল মিডিয়া নয়, একটা সোশ্যাল মিডিয়ার একটা লেখা আমি আপনাদের পড়ে শোনাবো। এবং সেই সোশ্যাল মিডিয়াটা কার এখানে খুবই জনপ্রিয় এই মুহূর্তে ইউটিউবের যিনি কথা বলেন, ইউটিউবের ক্ষেত্রে আমি দেখি যে পলিটিক্যাল অ্যানালাইসিস যিনি করেন, খুব আলোচিত ব্যক্তিত্ব, যুক্তরাষ্ট্রে থাকেন, জনাব ইলিয়াস হোসাইন। উনি একজন সেনা কর্মকর্তার লেখা ওনার ইউটিউব পেজে দিয়েছেন, সেটা আমি দেখেছি এবং আমি সবগুলোর সঙ্গে মিলিয়ে পড়েছি, এবং আমি নির্দ্বিধায় বলতে পারি ওনার এখানে যেটা ছাপা হয়েছে দিস ইজ বেস্ট আমার বিবেচনায়। তো আমি সেটা নিয়ে আলোচনা করব। আমি প্রথমে ইলিয়াস হোসেনকে ধন্যবাদ জানাতে চাই যে আপনি একটা অসাধারণ কাজ করেছেন, কারণ গত কয়েকদিন ধরে সেনা কর্মকর্তাদের মধ্যে অথবা সেনা প্রধানকে নিয়ে, সেনাবাহিনীকে নিয়ে জনগণের মুখোমুখি দাঁড় করিয়ে দেওয়ার একটা প্রচেষ্টা, একটা আমি বলবো অপচেষ্টা আমি দেখেছিলাম। তার বিপরীতে ওনার এই কাজটা আমার খুবই পছন্দ হয়েছে, যে উনি একজন, ওটা কিন্তু ওনার কিছু না, উনি খালি আমার যদ্দূর ধারণা শেষে একটা লাইন উনি একটা মন্তব্য করেছেন, মন্তব্যটা আপনাদেরকে পড়ে শোনাবো। কিন্তু উনি একজন সেনা কর্মকর্তার ভাষ্য অনুযায়ী তার লেখা, সম্ভবত সেনা কর্মকর্তাই লেখা, ওটা ক্লিয়ার করেন নাই। আমি এই সেনা কর্মকর্তার যে লেখাটা, এই লেখাটা আমি আপনাদের একটু বিশ্লেষণ করতে চাই। এই সেনা কর্মকর্তা এখানে পয়েন্ট করে লিখেছেন, 1, 2, 3 করে পয়েন্ট করেছেন, এবং উনি এখানে পুরো 12টা পয়েন্ট দিয়েছেন, 12টা পয়েন্ট লিখেছেন। আমি সবগুলো আপনাদের বলতে পারবো না, কারণ অনেক বড়, এটা অনেক বড়, প্রায় 900 ওয়ার্ডের মতো, এত বড় তো পড়ে শোনানো যাবে না, সময় নেই। আমি কয়েকটা জায়গায় পড়ি আপনাকে। এক জায়গায় উনি লিখেছেন যে চিফ তাদেরকে কি বললেন, চিফ মানে সেনাপ্রধান, চিফ বললেন যে কোনো প্রকার প্রভোকেশনে রিয়েক্ট করো না, আমার সৈনিকদেরও বলবে এই কথা, প্রজ্ঞা দিয়ে কাজ করো, দেশ ও জাতি আমাদের কাছে অনেক কিছু প্রত্যাশা করে, আর সেটা রক্ষা করা আমাদের পবিত্র দায়িত্ব। এটুকু চিফের কথা কোট করার পরে যিনি লিখেছেন, সেই লেখক সেনা কর্মকর্তা, উনি লিখেছেন আমি জানি না এত সহনশীলতা উনি কোথা থেকে পান।
খুব ইন্টারেস্টিং কথা, গত কয়েকদিন ধরে যে ধরনের প্রভোকেশন চলছিল এবং সেনা কর্মকর্তাকে নাম ধরে তুচ্ছ, মানে সেনাপ্রধানকে নাম ধরে তুচ্ছ তাচ্ছিল্য করে যে সমস্ত কথাবার্তা বলা হচ্ছিল, তার বিপরীতে উনি সবাইকে বলছেন যে তোমরা কোনো ধরনের এই ধরনের প্রভোকেশনে রিয়েক্ট করো না। আমাদের কাছে দেশ ও জাতি অনেক কিছু প্রত্যাশা করে, সেটা রক্ষা করা আমাদের পবিত্র দায়িত্ব। ভাবুন, আমরা কিন্তু অনেক সময় ভাবি যে সেনাবাহিনীকে গালি দিয়ে একটা কথা বললাম, তাহলে তারা বোধহয় খেপে যেয়ে কিছু একটা করবে, কিন্তু উনি কিন্তু নিজে ঠান্ডা আছেন এবং অন্য সবাইকে ঠান্ডা থাকতে বলছেন এবং সবাইকে স্মরণ করে দিচ্ছেন যে আমাদের উপর জাতির একটা দায়িত্ব আছে, জাতি আমাদের কাছে কিছু প্রত্যাশা করে, সেই প্রত্যাশাগুলো আমাদের পূরণ করতে হবে। দেখুন, আরেকটা কথা উনি বলেছেন, অস্থিতিশীল কোনো পরিস্থিতি দেশের জন্য মঙ্গল বয়ে আনবে না। আমাদের মনে রাখতে হবে গণতন্ত্রই আমাদের শেষ ভরসা, আর এই গণতন্ত্রে যিনি নেতা নির্বাচিত হবেন তিনি এই দেশের জন্যই কাজ করবেন। আমাদের সবাইকে দল, মত, ধর্ম, বর্ণ ও পেশা ভেদে একসাথে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করে দেশকে এগিয়ে নিয়ে যেতে হবে। ঠিক ওনার এই বক্তব্যের পরে আবার ওই সেনা কর্মকর্তা যিনি লিখেছেন তিনি আবার মন্তব্য করেছেন যে আমি ভেবে অবাক হই বাইরে সবাই ওনাকে কি ভাবেন আর উনি আসলে কি। বাইরে কি ভাবেন সবাই? অনেকেই কিন্তু গত 2-3 দিন ধরে অনেকেই কিন্তু এই ধরনের একটা বলা বলি করেছিল, একটা গুজব চারদিকে ছড়িয়ে পড়ছিল যে সেনাবাহিনীকে কোনো কিছু বিদ্রোহ করবে কিনা, অথবা কোনো জরুরি অবস্থা ঘোষণা করা হবে কিনা, অথবা কু হবে কিনা, এই ধরনের কথা কিন্তু বলা বলি হচ্ছিল। সে এই বলা বলি হচ্ছিল কেন? সে ধরনের বাস্তবতা, সে ধরনের প্রভোকেশন চারদিকে কিন্তু হচ্ছিল, কিন্তু উনি কি বলছেন যে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করা যাবে না এবং গণতান্ত্রিকভাবে যারা নির্বাচিত হবেন তাদের জন্য সঙ্গে কাজ করে আমাদের কাজ। এই জিনিসটা কি? এই যে ধীর স্থিরভাবে উনি দেশটাকে একটা অস্থিতিশীলের দিকে যাওয়ার ক্ষেত্রে একটা বাধা তৈরি করছেন, এটি হলো বিষয়। যে কারণে উনি বলছেন যে আমি ভেবে অবাক হই বাইরে সবাই ওনাকে নিয়ে কি ভাবেন আর উনি আসলে কি। এবং তারপর উনি দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির প্রশংসা করেছেন, যে আইন শৃঙ্খলা পরিস্থিতি আগের চেয়ে অনেক ভালো, এগুলো অনেক বলেছেন। তারপরে উনি শেষ দিকে দেখুন ওই সেনা কর্মকর্তা আবার লিখছেন যে সত্যি বলতে আমি ব্যক্তিগতভাবে সেনাপ্রধানের ধৈর্য দেখে অবাক হই, এত প্রোপাগান্ডা আর এত গুজবের মধ্যেও তিনি এতটা ঠান্ডা থাকেন কিভাবে, এটা বলছেন কিন্তু। এবং সেখানে সেনা কর্মকর্তা সেনাপ্রধানের আরেকটা বাক্য আমি আপনাদের কোট করে শোনাচ্ছি। উনি বলেছেন ডিসইনফরমেশন, মিসইনফরমেশন, প্রোপাগান্ডা আর গুজব হতেই থাকবে, তোমরা ইউনাইটেড থেকো, মনে সংশয়, অনুমান, সন্দেহ রেখো না, যদি কোনো কিছু নিয়ে সংশয় হয় কমান্ডের কাছে ক্লারিফিকেশন চাইবে। মানে তার এই সমস্ত বক্তব্যগুলো আপনারা ভেবে দেখুন একবার, আমরা কি ভাবি আর কি হচ্ছে। তো আমি মনে করি যে সেনাপ্রধান পুরো বিষয়টাকে খুবই প্রফেশনালি হ্যান্ডেল করেছেন এবং যত ধরনের অনেকের মধ্যে একটা ধারণা ছিল, আমি অনেককে এরকম বলতে শুনেছি যারা বাইরে থাকেন, অনেকে এই ধরনের সন্দেহ করছিলেন যে তাহলে কি আবার এই সেনাপ্রধানের মাধ্যমে সেনাপ্রধানকে উত্তেজিত হয়ে যাচ্ছেন কিনা, সেনাপ্রধানকে এরকম গালাগালি করা হচ্ছে, উনি কি খেপে যাবেন কিনা। কিন্তু দেখুন কি কুল ব্রেন, কি কুল হেডেড ওনার ডিসিশনগুলো। আমি ওনার যে কথা বলে শেষ করছি, উনি বলেছেন যে আমরা একটা সংকটের মধ্য দিয়ে যাচ্ছি, আল্লাহ যে কোনো সংকটে ধৈর্য ধারণ করে কাজ করে যেতে বলেছেন, আমি চাই তোমরা তাই করবে, নিশ্চয়ই আল্লাহ আমাদের দেখবেন। আমি জানি অনেকেই সীমা অতিক্রম করে সেনাবাহিনীর বিরুদ্ধচারণ করছে, আমরা সেগুলোকে প্রফেশনালি ডিল করব। মানে যারা সীমা অতিক্রম করে সেনাবাহিনীর বিরুদ্ধচারণ করছেন এটা উনি জানেন, কিন্তু সেটা নিয়ে উনি ক্ষিপ্ত হচ্ছেন না, বলছেন আমরা সেটাকে প্রফেশনালি ডিল করব। দেখুন এই যে বিষয়টা না, আমি মনে করি আমার ধারণা যে এরকম সেনাপ্রধান এবং এরকম সেনাবাহিনীর যে আচরণগুলো এটা যদি থাকে এটা আমাদের জন্য আমি মনে করি অনেক ভালো। দেখুন শেষে উনি অনেক কিছু কথা বলেছেন, কিন্তু যিনি লিখেছেন এই লেখাটা যিনি লিখেছেন যে সেনা কর্মকর্তা, তিনি এক জায়গায় উনি কীভাবে শেষ করেছেন সেটা আমি পড়ে শোনাচ্ছি। উনি শেষ করেছেন এভাবে যে এসব লিখতে লিখতেই ইউনিফর্মটা রেডি করে নিয়েছি, আবার কাজে যেতে হবে, দেশ ও জাতির জন্য এখনো অনেক কিছু করার বাকি। শুধু সেনাপ্রধানকে কিছু কথা বলতে চাই, স্যার আপনার কথায় আবার পুনঃ উদ্যমে কাজে নামছি।
পরিবারের সাথে আজও ইফতার বা সেহরি কোনোটাই করা হবে না, আক্ষেপ নাই। আমরা বিশ্বাস করি এই সেনাবাহিনী ও সকল সেনা সদস্যদের সম্মান যাতে সমুন্নত থাকে, আপনি তার জন্য কাজ করে যাবেন। আমরা চাই আপনি সেনাবাহিনীকে সেইভাবে লিড করবেন যাতে এই দেশ ও জাতি আমাদের শ্রদ্ধাভরে স্মরণ রাখে। দেখুন, এখানে একটা কথা কিন্তু আমি বলছি আপনাকে, উনি লিখেছেন যে আমরা আপনার কথায় আবার পুনঃ উদ্যমে কাজে নামছি। পুনঃ উদ্যম কেন? অর্থ হলো ওনারা উদ্যম আসলে হারিয়ে ফেলেছিলেন। কিছু কিছু প্রচারণা, কিছু কিছু গুজব এমনভাবে ছড়ানো হয়েছিল যে সেনাবাহিনীর মনোবলে একটি চির ধরেছিল, হয়তোবা সেই চিরটা এখন দূরীভূত হয়েছে। এবং এই নাম প্রকাশ অনিচ্ছুক একজন সেনা কর্মকর্তা যিনি এটা লিখেছেন, আমি ওনাকে ধন্যবাদ জানাই। আমি জানি না উনিকে, জানার দরকারও নেই। আমি সব অ্যাজ এ হোল সব মিলিয়ে আমি বিচার করতে চাই। আমি মনে করি এই ধরনের চিন্তা পুরো সেনাবাহিনী করছেন। আমরা দেখুন, আমরা এই সেনাবাহিনীকে গত যে আমাদের যে অগাস্ট বিপ্লব হয়েছিল, অগাস্টে যে 5 অগাস্ট যে স্বৈরাচারী হাসিনা সরকারের পতন হয়েছিল, আমরা এই সেনাবাহিনীকে আমাদের জনগণের পাশে পেয়েছি। আমরা সবসময় চাই সেনাবাহিনী জনগণের পাশেই থাকবে। এবং এই কথাগুলোর থেকে আমার এটাও মনে হচ্ছে তারা জনগণের পাশে আছে এবং তারাও একটা সুষ্ঠু অবাধ নির্বাচন চাচ্ছে এবং নির্বাচনের মাধ্যমে যারাই নির্বাচিত হবেন তাদেরকেই দেশ চালানোর ক্ষেত্রে এই সেনাবাহিনী সহায়তা করতে চাচ্ছে। কাজেই যারা অন্যভাবে স্বপ্ন দেখছিলেন যে অন্য কিছু হয়ে যাবে, ওই একটা কথা আছে না যে ওলট পালট করে দে মা লুটে পটে খাই, সেটা মনে হয় হচ্ছে না এবার। এবং সব শেষে যে বাক্যটা আমি পড়ব, আমার ধারণা এই বাক্যটা ইলিয়াস হুসাইন লিখেছেন। উনি কি লিখেছেন? উনি লিখেছেন, সুতরাং আওয়ামী লীগ আপাতত আপার সাথে বসে ডাইল খান গিয়ে। মানে ওনার যে ভঙ্গিটা একটু তির্যক ভঙ্গিতে লিখেছেন। আমার ধারণা এটা ওনারই লেখা, যদি উনি এটা বলেন নাই কিছু। আমি ইলিয়াস হোসেনকে আবারও ধন্যবাদ জানাচ্ছি যে আপনি একটা ওই অনুষ্ঠানের, ওই বৈঠকের, ওই আলোচনা, সেনাপ্রধানের বক্তব্যকে একজন সেনা কর্মকর্তার মুখ দিয়ে যেভাবে আপনি উপস্থাপন করেছেন, আমি মনে করি বাংলাদেশ একটা ভয়ঙ্কর পরিস্থিতি, সম্ভাব্য পরিস্থিতি যারা সৃষ্টি করতে চেয়েছিল, যারা সে প্রত্যাশা নিয়ে অনেক দূর অগ্রসর হচ্ছিল এবং নিজেরা এক ধরনের স্বপ্ন দেখছিল, মানে সেই স্বপ্নকে আমার মনে হয় এই কথাগুলো দুঃস্বপ্নে পরিণত করে দেবে। প্রিয় দর্শক, আমরা কি চাই আসলে? আমরা কিন্তু দেশটাকে বিভক্ত করতে চাই না, আমরা দেশটাতে মারামারি কাটাকাটি চাই না, আমরা একটা শান্ত দেশ চাই, আমরা একটা গতিশীল এবং গণমুখী নেতৃত্ব চাই আমাদের মাথায়। আমরা এরকম কিছু একটা চাই। বিরোধ থাকবে, মতবিরোধ থাকবে, সেই পরস্পরের বিরুদ্ধে মতবিরোধ নিয়েই আমরা অগ্রসর হব, কিন্তু আমরা দেশটাকে অস্থির করে তুলব না। দেশটাকে সুস্থির রেখেই, সেই মতবিরোধকে মাথায় রেখেই আমরা দেশটাকে সামনের দিকে অগ্রসর করব। প্রিয় দর্শক, আমি মনে করি সেই লক্ষ্যের ক্ষেত্রে সেনাপ্রধানের বক্তব্য, একজন সেনা কর্মকর্তার লিখিত বক্তব্য এবং ইলিয়াস হোসেনের পেজে সেই বক্তব্যটা প্রকাশিত হওয়া, আমি মনে করি ইতিবাচক ভূমিকা পালন করবে। প্রিয় দর্শক, এখন এই পর্যন্তই।